জানাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি চলবে সাংস্কৃতিক পরিবেশনা শেষ হবে আমাদের 12টা 1 মিনিটে। তারপর পরই শুরু করব আমরা পুষ্পার্ঘ অর্পণ এবং সেটি চলতে থাকবে। প্রথমে রেজিস্ট্রেশন করা সংগঠন যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছেন তারা, এবং তারপর পরেই যারা রেজিস্ট্রেশন করেননি সবাই ফুল দিতে পারবেন, কিন্তু তারপরে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই এখন নাম লেখাতে হবে। আমাদের স্টেজের ডান দিকে রেজিস্ট্রেশনের খাতা নিয়ে আছেন তাদের কাছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই মঞ্চে উদিচি প্রস্তুতি গ্রহণ করছে, হয়তো আমাদের আরেকটি সময় লাগবে। এর মাঝখানে আমরা জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানটি যারা স্পন্সর করেছেন নির্মাণ কনস্ট্রাকশন, সোনালী এক্সচেঞ্জ, এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন, আরো অন্যান্য সংগঠন আছেন। সময় সময় আপনাদেরকে জানিয়ে দিব আমরা সেই বিষয়গুলি। একুশ উদযাপনের সাংস্কৃতিক পরিবেশনায় এবারের সংগঠন উদিচি শিল্পী গোষ্ঠী। রাতের অন্ধকার ভেঙে ভোর এনেছিল যারা, শিশির ভেজা সবুজ ঘাসে দিয়েছিল স্বচ্ছ প্রাতের এলোক্রলে, তাদের সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য জীবন প্রদীপে পথ দেখিয়েছিল একাত্তরে একটি নতুন মানচিত্রে। সংগ্রামের আবেগে এবং মুক্তির আকাঙ্ক্ষায় সৃজনশীলতার যে বীজ রোপিত হয়েছিল 52 21শে ফেব্রুয়ারি, আজ সে বীজ 60 বছরের পরিণত এবং ফলবান বৃক্ষ। তবুও আজও নিরক্ষরদের নিরন্তর মেলা বসে আমার স্বাধীন বাংলাদেশে। শানিত চেতনা, মার্জিত বিবেক এবং স্বনির্ভরতার বীজ মন্ত্রের যন্ত্র সাক্ষরতা অভিযান সম্মুখ গতিতে চলতে চলতে আজ প্রায় গতিহীন। শুধু মণ্ডলী চেতনার স্লথ গতিতে গতি সঞ্চার, পরস্পরের ভালোবাসায় উত্তাপ এবং এগিয়ে যাওয়ার পথে সংগ্রামের ডাকে আজকের উদিচির নিবেদন 21-এর পথে 71। Oh
আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মোচিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে ডাকবে। দুটি ঠোঁটের ভিতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। কি করে এই গুরুভার সইবে তুমি? কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্থলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিকুদ্দিন, জব্বার, বরকত, কি বিষণ্ণ থোকা থোকা নাম! এই এক সারি নাম বর্ষার তীক্ষ্ণ ফলার মতো এখন হৃদয়কে হানে।
স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুনের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুনি ধান, গুনটানি আর তুলি হাতিয়ার হাপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। জনতার সংগ্রাম চলবে, 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 চলবে 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 চলবে। সুধী মণ্ডলী, এই ছিল
ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পরিবেশনা। আমাদের আহ্বান, আপনার সন্তানকে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিন, আপনার সন্তানকে বাংলায় কথা বলতে উদ্বুদ্ধ করুন। উদীচীর এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন, শফি চৌধুরী, জীবন বিশ্বাস, সুলেখা পাল, অনামিকা মজুমদার, সাবিনা হায়ুবি, কৃষ্ণা সরকার, নাজমুল কায়ুম নিয়াজ, সৌরেন দাস, কণিকা ধর, সুতপা মণ্ডল, মুক্তা ধর, বৃষ্টি দত্ত, উদিতা তন্নি, নাইমা খানম, রুমানা রহমান, চৈতি কর্মকার, দিব্য রায়, শোভনবালা, নন্দিতা ভৌমিক, অনুপমা বিশ্বাস, আবৃত্তি ফারুক ফয়সল, গোপন সাহা, নৃত্যে লাকি খান, উদিতা তন্নি, নাইমা খানম, নাজিফা তাবাসসুম, নসীম সিদ্দিক, অঙ্কিতা দেব, আনিকা সাহা, মুনিয়াদ চৌধুরী, অন্বেষা রায়, গ্লোরিয়া বিশ্বাস, তবলায় তপন মোদক, দীপ্ত রায়, ব্যবস্থাপনায় সুব্রত বিশ্বাস, সহযোগিতায় আলোক টিপু, জেবু চৌধুরী, তুষার রায়, মীরার রহমান, সুরাইয়া চৌধুরী, অন্তরা সাহা, ধারা বর্ণনায় সাবিনা হায়ুরবি, নৃত্য পরিচালনা লাকি খান, পরিকল্পনা এবং সঙ্গীত পরিচালনা জীবন বিশ্বাস। যে ক্লাস যার ছিল, বাচ্চারা তোমরা আবার শোনো, যার যে ক্লাস যেখানে ছিল সেখানে ক্লাস, প্রথম ক্লাস কি শুরু, প্রথম ক্লাস দিতে হচ্ছিল, আমার কথা ছিল, আমরা মনে করি তার চেয়ে অনেক বড় কাজ আমি শিওর রাখলাম আমাদের শরীর। আবার বলি, আজকে 52 ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমরা আমাদের নতুন প্রজন্মকে নিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করি। একই সঙ্গে আমরা এই 21শে ফেব্রুয়ারি পৃথিবীতে যে দিবসটি পালিত হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্যে আমরা উল্লেখ করা যেতে পারে এই 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনাইটেড নেশনস প্রোগ্রাম, এটি আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য এবং যারাই বাঙালি বাংলা ভাষাভাষী যারাই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য সম্মানের বিষয়। এই সব বিষয়ে আলোকপাত করে প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের স্কুলের বাংলা বিভাগের প্রধান শ্রদ্ধেয় জনাব হাসান চট্টোপাধ্যায়। প্রথমে আমি আপনাদের সবাইকে এবং ইউ গাইজ, I want to congratulate you on this occasion, which is actually two occasions in one. এটা হচ্ছে বাংলা 21শে ফেব্রুয়ারি, আর for the rest of the whole world it is the International Mother Language Day. আপনাদেরকে আমি মোবারকবাদ জানালাম এই জন্য, আপনারা সবাই জানেন 1952 সালের আগে আমরা কিন্তু বাঙালি জাতির থেকেও কিন্তু বাঙালি জাতি ছিল, আমরা ছিলাম পাকিস্তান। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে। তাহলে 47 সালে ভাগ হয়েছিল, 52 সালে 21শে ফেব্রুয়ারি ঘটনা। যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে,
সিদ্ধান্ত নিয়ে ফেললো যে রাষ্ট্রভাষা ইয়ে জিন্না ঢাকা এসেছিল কার্যমূলে বলে গেছে উর্দু আর উর্দু সাথে স্টেট ল্যাঙ্গুয়েজ। ফলে আমাদের ছাত্র সমাজ তখনকার দিনে ছাত্র সমাজ ছিল সমাজের সবচেয়ে অগ্রসর অংশ। তার কারণটা হচ্ছে বাকি যে মানুষগুলো ছিল তাদের শতকরা 95% অশিক্ষিত ছিল, গ্রামের লোক ছিল। তারা কি হচ্ছে না হচ্ছে ওরা কিছু না। আমার নিজের দাদি আমাকে বলছিলেন বাইরে জিন্দা নাদার পরে আর কোনো ভালো রাজা পাকিস্তান হয়নি। এবং বুঝছেন স্তরটা কত নিচে ছিল। তো ছাত্রদের এই প্রতিবাদটা যখন ওরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে এটা হবে এবং এটা প্রয়োগ করা শুরু হয়ে যাচ্ছে, তখন এই ছাত্ররা এটার বিরুদ্ধে ধর্মঘট ইত্যাদি করা, ওই ধর্মঘটকে গুলি করেছিল। তারপর আপনারা জানেন গুলিতে সালাম জব্বারিতে যারা শহীদ হলো, গুলিতে শহীদ হওয়ার ঘটনাটা একটা তাৎপর্য আছে। বিশেষ করে ছাত্র গুলিতে মারা যায়। তার কারণ হচ্ছে তখনকার সমাজে ছাত্ররা ছিল সমস্ত দেশের মানুষের বুকের দল, চোখের মণি। তারা বলতে এরা বড় হলে আমাদের ভবিষ্যৎ হতো, ভীষণ ভালোবাসত। তারা এটা এই ছাত্রদের গুলি করে মেরেছে। ফলে দেশের মানুষের আগুনের মতো এটা ছুঁয়ে গেল। এরা তো অমানুষ, মার পুরানো মারছে। এটা একটা সাংঘাতিক ইমোশনাল ব্যাপার ঘটে গেছে। ফলে রাতারাতি একটা জ্বলন্ত বারুদে পরিণত হয়ে গেল। এবং
আমি গেছি। গদি আমি এটা তো আপনার পাশে আমার লাগবে আপনি তো ছেলে পারবে না
আপা আপা জান না আমি তো করতেছি দাদা একটু তুলে দেন না দুটোটা দিয়ে বদি 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 মঞ্চে আসবেন ছবিটা নেওয়ার জন্য।